দীর্ঘ 16টা বছর পরে লেবাসটা ধরলাম। গ্রামের কৃষক যেরকম ছোট থাকতে বাপের সাথে এভাবে জমিতে যখন কাজ করতে যাইতাম তখন এরকম পরিবেশে যাইতাম। আর মা কি করতো, এরকম বলের মধ্যে প্লেট নিয়ে সাথে পানি নিয়ে কি করতো, খানা নিয়ে যাইতো। আর আজকে এই লেবাসটা ধরার একটা মূল উদ্দেশ্য আছে, কারণ আছে। কারণ রইল বিদেশ আর বেশি দিন করার নিয়ত নাই। ইনশাল্লাহ অতি শীঘ্রই বিদেশ জীবনে সমাপ্ত দিলাম। তো দেশে যাই কি করতে হইব, যেহেতু আমি গরিব ঘরের সন্তান, কৃষকের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, দেশে গিয়া ওই আবার বাপ দাদার পুরানা ঐতিহ্য ফিরাই ধরতে হইব। ধান খেত কাজকর্ম করতে হইব। তো ধান খেত যখন কাজকর্ম করুম তখন খানা কাটা লয়ে যাবো। এখন তো আর মা নাই, কলিজার বউডা খানা নিয়ে যাবো এভাবে মাতাত করে সেটা। যখন জমির ধান খেতের কাছে গিয়ে ডাক দিব, স্বামী গো তোমার জন্য কিন্তু নিয়ে আইছি খানা, চললাও। হাতটাত দিয়ে দুজনে বসে একসাথে খাওয়া দাওয়া করি। ওই মধুর সময়টার জন্য অপেক্ষা করতেছি। তখন লাইলে বৈশা সেরা জামাই বউ একসাথে মিলামিশা খামু, একজনটা আরেকজন খাওয়াই দমু। ওই স্মৃতিটা যে কতটা ভালো লাগবো ওখানে এটা ফিল করতেছি, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে অতি শীঘ্রই এই অভিশপ্ত জীবন, এই প্রবাস জীবন থেকে যাতে মুক্তি নিতে পারি। ভিডিওটা কিরকম লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করবেন। ভালো থাকবেন।